একটা মধ্যবিত্ত পরিবারের জন্য যে একটা গাড়ি, সেটা একটা কল্পনার বাইরে। আর আমার মাকে বিশাল একটা সারপ্রাইজ দিলাম এই গাড়িতে চড়াইয়ে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তো যাচ্ছি আমার মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে যাচ্ছি, এটা ঘটা করে বলার বিষয় কিছুই না, কিন্তু তারপরেও যাচ্ছি। কারণ মজার বিষয় এটাই যে এই প্রথম যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে। আমাদের গাড়ি নিয়ে আমার মায়ের বাড়িতে যাচ্ছি। আমার গাড়ি কেনার পর মায়ের বাড়িতে যাওয়া হয় নাই, এই প্রথম গাড়ি নিয়ে যাচ্ছি। এটাই অনেক বড় বিষয় আমার জন্য। কারণ একটা পরিবারে, মধ্যবিত্ত পরিবারে একটা গাড়ি হবে, এটা কল্পনার বাইরে, কিন্তু সেই কল্পনাও আজ বাস্তবায়ন হয়েছে। এই জন্যই যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে এই মধ্যবিত্ত পরিবারের ঘরে একটা বিশাল একটা গাড়ি হয়েছে, সেই গাড়ি নিয়ে যে মায়ের বাড়ি যেতে পারতেছি, আর এটা একটা আলাদা আনন্দ অনুভব করতেছি। আর মনের ভিতরে একটা অজানা স্মার্টলি চলে আসছে, যে মনের ভিতরে একটা আনন্দ কাজ করতেছে। আর আমার মায়ের বাড়িতে যাওয়ার পথ একটু দূরে, আমার শ্বশুর বাড়ি নাটোরে আর আমার মায়ের বাড়ি সান্তাহার বগুড়া। আর মায়ের বাড়ি যাওয়ার সময় অবশ্যই অনেক তেল খাওয়াই নিতে হবে, কারণ তেল না খাওয়াই নিলে যাওয়া সম্ভব না। এই জন্য আমার গাড়িকে বিশাল আকারে তেল খাওয়াই নিলাম। তেল খাওয়াই নিয়ে আমরা যাওয়া শুরু করে দিলাম, কারণ গাড়ি যদি রাস্তার মধ্যে কোনো একটা প্রবলেম তৈরি করে, তার জন্য আমরা বেশি করে তেল খাওয়াই নিয়েই শুরু করে দিলাম আমাদের যাত্রাপথ। আর আল্লাহর রহমতে যে একটা বিশাল গাড়ি নিয়ে আমার মায়ের বাড়িতে যাচ্ছি, এটা আমি যে বিশাল একটা অনুভূতি আমার ভিতরে কাজ করতেছে। কারণ আমি যখন আমার মায়ের বাড়িতে যাই, আমার চাচাতো বোনেরা গাড়ি নিয়ে আসে, তাদের গাড়ি দেখি আর মনে মনে ভাবি এরকম গাড়ি আমি কবে একটা কিনতে পারবো, আর এরকম গাড়ি কবে আমি নিয়ে এই আমার মায়ের বাড়িতে আসতে পারবো। আর মায়ের বাড়িতে যদি আপনি একটু ভালো ভাবে আসেন, সেটা একটা আলাদা মজা কাজ করে। কিন্তু আমি আল্লাহর রহমতে আমাদের যাত্রাপথ অনেক ভালো ছিল, আমাদের রাস্তা অনেক ক্লিয়ার ছিল। আমরা আমাদের মায়ের বাড়িতে পৌঁছে গিয়েছি। আর এখন আমাদের ধানের সিজন চলতেছে, তাই এখানে ধানে ভরপুর। আর পুরা মাঠ জুড়ে সবুজ হয়ে আছে, এত যে ভালো লাগতেছে এই মাঠ দেখতে। আর এখানে আমার একটা চাচাতো বোনের বিয়ে হচ্ছে, সেই চাচাতো বোনের বিয়ের গাড়িটাই আমাদের সামনে পড়েছে। আর আমাদের রাস্তা একটু চিকন হওয়ার কারণে ওকে পাস করতে একটু প্রবলেম হচ্ছে, আর তার জন্য এই গাড়িটা একটু সামনে চলে গেল। এই সামনে যাওয়ার পরে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। আর এখানে এসেই দেখি আমার ভাবিরা এত আয়োজন করেছে রান্না বাড়িতে। আর একটা ননদ আসতেছে, ননদের জন্য যে এত কিছু রান্না করা হয়, এটা হচ্ছে প্রথম। কারণ ননদেরা আসলে ভাবিরা কিন্তু অত মনোযোগ দিয়ে রান্না করে না। আর আমার ভাবিরা অনেক ভালো, তাই ননদ আসতেছে দেখে অনেক ব্যস্ত, তারা অনেক রকম আয়োজন করেছে, রান্না করার ব্যস্ত। আর আমাদের রান্নাও প্রায় কমপ্লিট। আর এখানে আমার বড় ভাইয়ের ছেলে আর আমার ছেলে একটু দুষ্টামি করতেছে। এসেই ওরা দুষ্টামি শুরু করে দিয়েছে। আর টেবিলে খাবারও দেওয়া হয়ে গেছে। আর খাবারের আইটেম অনেক ছিল, কোনটা রেখে কোনটা খাবো এটাই বুঝতে পারতেছিলাম না, প্রচুর খাবার। আর আমার ভাবিদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এত আয়োজন করার জন্য। আর সবচেয়ে বড় বিষয়, আমার মাকে নিয়ে আমি যাব তার মায়ের বাড়িতে। কারণ আমার মা সবসময় মায়ের বাড়িতে গিয়েছে, তার ভাইয়ের মেয়েদের গাড়ি দেখেছে, ভাইদের গাড়ি দেখেছে, কিন্তু কখনো তাই চিন্তাও করে নাই যে তাই একটা গাড়ি নিয়ে তার মায়ের বাড়িতে যাবে। কিন্তু সেই স্বপ্নটা আমি আজকে আমার মায়ের পূর্ণ করতে যাচ্ছি। তাকে নিয়ে আমি তার মায়ের বাড়িতে যাচ্ছি, কারণ আমার মা কখনোই ভাবেও নাই যে তাইও একটা গাড়ি নিয়ে যাবে তার মায়ের বাড়িতে। কিন্তু আল্লাহর রহমতে এখন আমরা চলে যাচ্ছি আমার নানি বাড়িতে। আর নানি বাড়িতে যাওয়া নিয়ে
সবাই অনেক কারণ সবাই মিলে একসঙ্গে যাওয়া হচ্ছে, এটাই মজার বিষয়। আমি ভাবি টাবি সবাইকে একসঙ্গে নিয়ে আমার মায়ের বাড়িতে যাচ্ছি। আর মায়ের বাড়িতে যাওয়ার সময় সবাই মিলে একসঙ্গে উঠে আমার নানি বাড়িতে যাচ্ছি। আর আমার নানি বাড়ি অনেক সুন্দর। আর আমার নানি বাড়ি শৈশব বলেন, কৈশোর বলেন, সব কিছুই আমার নানি বাড়িতে কেটেছে। কারণ আমার মা বেশিরভাগ আমার নানি বাড়িতেই থেকেছে। কারণ আমার বাবা বাহিরে থাকতো, তার জন্য আমার মাকে বেশি নানি বাড়িতেই থাকা পড়েছে। আর সবাই অনেক মজা করতেছে, আর গাড়িতে সবাই একসঙ্গে উঠে একটা আলাদা এনজয় করতেছে। আর সবচেয়ে বড় বিষয়, মাকে যদি কেউ যদি কোনো সারপ্রাইজ দিতে পারো, তার মনের থেকে একটা আলাদা আনন্দ অনুভব করে। সেই আনন্দটা আজ আমি অনুভব করতেছি আমার মাকে নিয়ে সারপ্রাইজ দেওয়াতে। কারণ মাকে যে সারপ্রাইজ দেওয়া এত যে আনন্দের বিষয়, এটা বলে বোঝানোর মতো না। সেটা আজ সম্ভব হয়েছে। আর আমার মাকে নিয়ে আজ আমার মায়ের বাড়িতে যাচ্ছি। কারণ আমার মাকেও একটা সারপ্রাইজ দিলাম যে তার মায়ের বাড়িতে নিয়ে ঘুরে যাব। আর আমি সবার সঙ্গে দেখা করে আজ আমি বাড়িতে যাব। আর সবাই মিলেই আমার নানি বাড়িতে আসা হয়েছে। আর সবাই আজ নানি বাড়িতে একটু সময় ব্যয় করব। আর আমরা আসতে আসতে একটু সময় লেগে গিয়েছে, সন্ধ্যা লেগে গিয়েছে, তার জন্য অন্ধকার হয়ে গেছে। আর এখানে এসে দেখি আমার মামাতো বোনের দাঁড়িয়ে আছে তার মেয়েকে নিয়ে, তাই চলে যাচ্ছিল। আমি তাকে আবার জোর করে নিয়ে আমার নানি বাড়িতে রওনা হয়ে গেলাম। আর আমার নানি বাড়িতে এসে আমার যে কত ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না। কারণ আমার নানি বাড়ি আমার সব। কারণ আমি ছোটোবেলা থেকে আমার নানি বাড়িতে সময় ব্যয় করেছি। আর মামাতো বোন আমরা সব সমবয়সী ছিলাম। কারণ সমবয়সীরা একসঙ্গে থাকলে একটা আলাদা আনন্দ কাজ করতো। আর আমার মামাতো বোন আর আমরা বান্ধবীর মতো ছিলাম সবাই। এই জন্য আমার নানি বাড়িটা অনেক ভালো লাগতো। আর আমার মামাতো বোনেরাও আমাদেরকে অনেক ভালোবাসতো। আমরা আসার কথা শুনলে ওরা অন্যরকম একটা আলাদা আনন্দ অনুভব করতো। আর এই রাস্তাতেই আমার অনেক শৈশব কেটেছে। আর এই বাচ্চাদেরকে দেখে আমার আরও বেশি মনে পড়ে যাচ্ছে আমার আগের কথা। আর আমার মাকে নিয়ে এসে সবার সঙ্গে আমার মা অনেক আনন্দ পেয়েছে, সবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। কারণ ঈদের সময়ই একটা আছে যে সবাই সবার বাড়িতে আসে। আর আমার মামাতো বোনেরা সবাই এসেছে, সবার সঙ্গে দেখা হয়েছে, এই জন্যেই অনেক ভালো লেগে গেল। আর এখানে অনেক রকম খাবার দেওয়া হয়েছে আমাদেরকে। এখন আমরা সবাই নাস্তা করব। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুল করো না। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।